মর্নিং 2016 জানুয়ারি তো খুব খারাপ শুরু হয়েছে। কিউটা অনেকদিন আগেই ছিল। এই যে আমরা মার্কেট কারেকশন দেখছি or whatever we are seeing, actually the queue started in March 2015. It's a different thing that we did not understand and we did not anticipate যে টার্ন অফ ইভেন্টস গ্লোবালি কী কী হচ্ছে, কারণ ইভেন্টসগুলো সম্বন্ধে আমাদের আইডিয়াসগুলো কম। যেমন লেটস সে আন্ডারস্ট্যান্ডিং অফ চায়না ইজ সামথিং এ ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন অ্যান্ড দিস পয়েন্ট অফ টাইম January 2016 we don't understand China. So what else will come out of China, no one has any clue, and neither the European countries or the American countries did really understand that what exactly was happening. But I think stock market understood that there's a turmoil globally, এবং সেই জন্য 2015 মার্চ এপ্রিল থেকে শুরু হয়ে গেছিল। স্লো বাট ইট স্টার্টেড। ফাইনাল সেল অফ হয়ে গেল? আই ডোন্ট থিঙ্ক ফাইনাল ব্লোটা হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম দ্য ব্লো ওয়াজ, আই উড ডিফাইন ইট অ্যাজ মাইল্ড। বাট ইফ ইউ লুক অ্যাট প্রাইসেস কারেকশন, বাবা ফাটাফাটি 40-50-60% মতন কারেকশন। নিফটি ইটসেলফ ইজ 20% কারেক্টেড ইনটু দিস এন্টায়ার সিস্টেম, বাট স্লোলি হচ্ছিল বলে আমরা ধরে উঠতে পারছিলাম না, এবং 9200 নিফটি 7200 হলো। সো বেসিক্যালি 2000 পয়েন্টস নিফটি কারেকশন, which corresponds to about 5,500-6,000 Sensex correction. So we were sub 24,000 even. So 30,000 যদি আমি একটা বেস সেন্সেক্স ধরি, 24,000 মানে হচ্ছে 6,000 পয়েন্ট কারেকশন হয়ে গেছে। তো 6,000 পয়েন্ট ইজ ট্রমেন্ডাস, যেটা আমাদের আনন্দে মাতিয়ে রেখেছিল, কিংবা আমরা বুঝতে পারিনি, বিকজ দে ওয়ার পারফর্মিং ওয়েল ওয়ের দ্য স্মল ক্যাপস আর দ্য মিড ক্যাপস, বাট large caps were horrible throughout the year of 2015 and followed by 2016. But just imagine State Bank during 2015 and 2016. Slow poisoning হয়ে 300 টাকা থেকে 180 অবধি চলে আসলো। So that's a huge correction in a bank like State Bank. So we have not been able to, I mean, we have been seeing it, but we have not been giving পাত্তা। তো এটা তো ঠিক নয়। এখন বেশি পাত্তা দেওয়া আরম্ভ হয়েছে, সেটা আরেকটা বেঠিক। পাত্তা দেওয়ার সময় পাত্তা দিয়ে দিই। এবং কাকে যেন সেদিন বলছিলাম যে ইন্ডিগো এবং স্পাইস জেট, ও আচ্ছা ক্লাসে বলছিলাম, ওয়ার্কশপে বলছিলাম যে ইন্ডিগো কিংবা স্পাইস জেট কেন কেনা উচিত নয়। তার মানে বেচা উচিত কিনা আমি জানি না, বিকজ ইউ ক্যান সেল দোজ ইন দ্য ফিউচার্স, বাট কেনা উচিত নয় সেটা কিন্তু আমি ভাবছিলাম। কেন? খালি তেলের দাম কমলে তো হবে না, ওদের অন্যান্য কস্টও আছে। তো এবার ইন্ডিগোর রেজাল্ট যেটা বেরোলো ফ্রাইডে, দেখা যাচ্ছে যে তেলের দাম 20% কমেছে, আর এমপ্লয়ি কস্ট আর আদার কস্ট 35% বেড়েছে। তো এটা যদি ম্যানেজ করতে না পারে, তাহলে এয়ারলাইন্স উইল নেভার বি প্রফিটেবল অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। সো দ্য প্রফিট ফর দিস কোয়ার্টার হ্যাজ বিন মিগার, অ্যান্ড দ্যাটস ওয়াই মার্কেট প্যানিকড। অ্যাপার্ট ফ্রম ওই প্লেন ডেলিভারি ফেলিভারি যে গল্পগুলো হচ্ছে, সেটা তো আমরা নভেম্বর ডিসেম্বরেও জানতাম। সো প্লেন ডেলিভারির গল্পটা নভেম্বর ডিসেম্বর জানা সত্ত্বেও জানুয়ারিতে সেটা ট্যাঙ্ক করবে একদিন, সেটা নয়। We are trying to understand the result কি হচ্ছে, and all these results understanding will be there. I give you an example of Axis Bank. তো অ্যাক্সিস ব্যাংক বললো যে আরবিআই নর্মস অনুযায়ী যতটা প্রভিশন করা উচিত আমরা পুরোটা প্রভিশন করেছি, and I like the dialogue, and thereby Axis Bank became the hero for the last 2-3 days of trading. তো এই করে করে ওরা যদি সবাই আরবিআই নর্মস অনুযায়ী ফুল ডিসক্লোজার করে দেয় এনপিএতে, তাহলে আর বিশেষ বিপদ নেই বলে মনে হচ্ছে। সো এখন দ্য পিরিয়ড অফ অবজারভেশনস উইল কন্টিনিউ, অ্যান্ড দেন উই উইল হ্যাভ টু টেক আ কল অন দ্য মার্কেট। Now let's look technically Nifty for the week. As long as it is trading above 7440, future কথা বলছি, sorry ক্যাশের কথা বলছি, it will have potential targets of 7,600 plus. Now যতক্ষণ না 7440 উপর ক্যাশ নিফটি ট্রেড করছে, ও বারে হিকআপস আসবে। So trading will be jerky, and jerky trading যেটা হয়
it is very difficult to gauge as to what will be the style of Nifty's movement. Why I'm talking about Nifty's movement? Very simple, that Nifty gives you a sentimental rub off over the other companies. I mean, there might be a lot of companies that are Nifty মধ্যে নেই, they're not part of the Nifty, but sentiment will prevail and they will also accordingly move up and down. So there are cases where we have to take the trades in the right direction. Now let's look at technically. Technically is let's say there will be a question whether Indigo is a buy or not. It's not a screaming buy anymore, number one. Maybe the market will start looking for next week, the next quarter results. And next quarter results will give an understanding as to কি হলো নাকি, তেলের দাম কমে টমে কী হলো। আচ্ছা, তেলের দাম যে রেটে পড়েছে, তো এখান থেকে তেল বাউন্স ব্যাক করতেই পারে, এবং অলরেডি শুক্রবারে তো তেল বাউন্স ব্যাক করেছে, বাট বেশি বাউন্স ব্যাক করবে না, বিকজ অ্যাকচুয়াল ডিমান্ডটা নেই। তো অ্যাকচুয়াল ডিমান্ড যদি না থাকে তাহলে তেলের দাম কত আর করতে পারে। আমার মনে হয় না $36 ওপর তেলের দাম যাবে। সো ওপরে গেলে পর অয়েল ইজ এ শর্ট, ক্রুড ইজ এ শর্ট, বাট দ্য সেম টাইম যতক্ষণ ক্রুডটা পড়তে থাকবে, আর যাই হোক শেয়ার বাজার জেনারেলভাবে ওয়ার্ল্ড ওয়াইড বিশেষ বাড়বে না, কারণ তেলের দাম পড়লে পর তেলের যে রিজার্ভসটা চায়নার কাছে আছে আর আমেরিকার কাছে আছে, সেখানে চায়নার কারেন্সি নিয়ে খুব একটা উইকনেস তৈরি হতে পারে, এবং সেটার রাব অফ এফেক্ট অন্যান্য কারেন্সিতে আসতে পারে, এবং দেয়ারবাই রুপি অলসো উইল বিকাম উইক। তা ওই ইকুয়েশনটা চলবে, সুতরাং তেলের দামটা একটু ফলো করা দরকার আছে, এবং আমার ধারণা যেটা ফলো করার দরকার আছে সেটা হচ্ছে কারেন্সি, মানে রুপি, ইউএস ডলার রুপি, যেটা ইজ রিফিউজিং টু স্ট্রেনদেন। ওয়েল, এগুলো ম্যাক্রো ইকোনমিক, এটাকে সাইডে রেখে কোনো একটা সময়, কোনো একটা দিন, কোনো একটা পর্যায়ে একটা বাজেট হোপ র্যালি হতে পারে। একটা সুবিধা আছে, কোনো হোপ নেই, বাট টুয়ার্ডস দ্য ইভেন্ট একটা হোপ জেনারেট হয়, এবং টুয়ার্ডস দ্য ইভেন্ট যদি হোপ জেনারেট করে, ভালো ভালো রিটার্নস পাওয়া যায়। 8,000-এর ফেব্রুয়ারি কল গত বুধবার বৃহস্পতিবার আমি 8 টাকা 9 টাকায় কিনছিলাম, সেটা শুক্রবারে বিক্রি হলো 13-14 টাকা। সো দ্যাট গিভস ইউ অ্যাবাউট 50% রিটার্ন। তো এইসব রিটার্নস পকেটস বাজারে রয়েছে, অ্যান্ড সেই পকেটসে আমরা যদি খেলতে পারি তাহলে ইট উইল ওয়ার্ক আউট। সো 8,000-এর কল হ্যাজ টু বি ওয়েল ট্র্যাকড। এখন 13.5-14 টাকার মতন দাম আছে, খুব বেশি লুজ করার নেই। আইডিয়া হচ্ছে যদি বাজার আবার ট্যাঙ্ক করে ডিউরিং দিস পিরিয়ড, আপনি কলটাকে অ্যাভারেজ করবেন। আমি এজিউম করছি যে নিফটি বাজেটের আশেপাশে অবধি 8,000-এ ট্রেড করলেও করতে পারে। 8,000 হ্যাজ বিন আ মাল্টিপল টপ এরিয়া, সো দ্যাটস ওয়ার ইট শুড পুল ব্যাক। আর হিসেব তো ভেরি সিম্পল, 9,200 মাইনাস 7,200, 2,000 পয়েন্ট, 50% ফিবোনাকি পুল ব্যাক ইজ ওকে। সো 1,000 পয়েন্ট, 7,200 প্লাস 1,000, 8,200 হতে পারে। আমি 200 পয়েন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, পৌষ মাসের ডিসকাউন্ট তো দিতে হয়, তো 8,000 একটা টার্গেট হতে পারে। এখন এটা একটা অঙ্ক, necessarily doesn't mean that the অঙ্ক will exactly happen, but there are fair chance because a big event is there in February. সুতরাং 8,000-এর কল নিয়ে যদি আমরা একটু ট্রেড করি, কাফি লিকুইড, বেশ ভালো লিকুইডিটি আছে। আমি নিজে ট্রেড করে বলছি যে ইটস এ গুড লিকুইডিটি। সো উই কুড পসিবলি ড্যাবল ইনটু দ্যাট ফর টাইম বিং। খুব বেশি রিস্কি ব্যাপার নয়, 13-14 টাকা খুব একটা বড় কস্ট নয়। এইটাকে আমরা একটা দিক, এবং ব্যাংক নিফটিটাও 350-এর ওপর ট্রেড করছে, মানে 15,350।
এবার 15,008 16,000 অব্দি one can think about it. 16,000 অব্দি one can think about it because এই অ্যাক্সিস ব্যাংকের যে কাণ্ডটা ঘটলো, সে কোটাক ব্যাংকে একটু হায়ার প্রভিশনস এসছে এনপিএ। তার কারণ কোটাক ব্যাংক নিজে নয়, তার কারণ হচ্ছে আইএনজিআইসি যেটা ওরা টেক ওভার করেছে, তার যে এনপিএ সেটা এসে ঢুকেছে। সো ইটস এ ওয়ান টাইম অ্যাফেয়ার। আই ডোন্ট সি দ্যাট টু বি আ মেজর প্রবলেম। সো অ্যাক্সিস ব্যাংক, কোটাক ব্যাংক হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। নাও দ্য মেইন হিরো উড বি আইসিআইসিআই ব্যাংক। If they come out with their cleaned provisions of NPA, I think if ICICI Bank starts moving up, then there will be quite a bit of weightage factor in ICICI Bank, in Bank Nifty. ওই ফ্যাক্টরটাকে কনসিডার করে আমার মনে হয় 16,000 অবধি ব্যাংক নিফটিকে টানা গেলেও যেতে পারে। এটা স্ট্রাকচারাল নিফটি ভার্সেস সাম স্টকসের রিলেশনশিপটা আমি ট্রাই টু ডিসক্রাইব। You have to watch whether, as I am saying, things are happening accordingly or not. আমি একটা কি করছি, আমি একটা প্রেডিক্টিভ মডেলে আলোচনা করছি। The actual might be different, and if the actual is different, the market is going to go down once again and breach 7,240, and 7,240 breach মানে it gets opened up for sub 7,100. সেটা 7,050 হোক কি 6,950 হোক আমি জানি না। তো ওইটা ফ্যাক্টর খেয়াল রাখতে হবে যে আমাদের স্টপ লস উইল বি অলওয়েজ 7,240 ইন কেস অফ নিফটি ক্যাশ, which should not be breached as long as it does not breach. And my earlier storyটা যদি বাজার অ্যাকসেপ্ট করে এবং বাজার যদি সেভাবে চলে, তাহলে স্টোরিটার একটা শেপ আপওয়ার্ড দিকে তুলবে, এবং সেই পরিপ্রেক্ষিতেই আমাদের আলোচনা। আমি একটা ছোট্ট ব্রেক দিচ্ছি। রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, রাব পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে। আপনারা একটা আমার নতুন বইয়ের একটা পোস্টার দেখতে পাচ্ছেন, একটু ব্রিফ করে দিই। সে আর অমনিবাস, দিস ইজ আ it's a very compiled edition on the understanding of the basic understanding of stock market, basic understanding of portfolio creation, understanding of SIP and how to do about it, and various definitions, then kind of when to sell and where to sell types. It actually combination করেছি between share, portfolio management, profit taking, SIP, এরকম 4-5টা বই যে আগে লিখেছিলাম সেগুলো with my new thoughts, new ideas, new way to look at stocks, identify stocks, এটা করে একটা পুরো কমপ্লিট বই। সুতরাং যারা আপনারা আগে এই বইগুলো পড়েছেন, ডেফিনেটলি একটু পোর্শন তো কমন আছেই, কারণ সাবজেক্টটা তো হঠাৎ নতুন চেঞ্জ হয়নি, বাট the interlocking has been done very well. Interlocking in the sense that how to read about the things, how to go about in the stock market, কীভাবে ঢুকছেন শেয়ার বাজারে, সেই শেয়ার বাজারে ঢোকার পরে আপনি কীভাবে সেটাকে অ্যানালাইজ করে how you are working on that, and then how you are actually developing a portfolio, তারপর কোথায় আপনি মুনাফাটা তুলছেন, প্রফিট বুকিংটা কোথায় করছেন, কী দেখে করছেন, এই ব্যাপারটা পুরো আমি সাজিয়েছি। এবং ইকুইটি ডেরিভেটিভস বলে আরেকটা বই এবার তৈরি করেছি, which is basically to dabble in futures and options and nifty trading, এবং সেটাকে কম্বাইন করেছি এবং নতুন নতুন কনসেপ্টস অ্যান্ড অপশন ডেফিনেশন আরেকটু ইলাবোরেট করেছি, একটু ট্রেডিং আসপেক্টসগুলোকে সিম্পল করে দিয়েছি, সুতরাং আপনারা ফিউচারে ট্রেডিংটা অনেক বেশি পারফেক্ট করতে পারেন। এই বইগুলো আপনারা জানেন বইমেলায় পাওয়া যাবে, এবং আমাদের কলকাতা বই বা কলেজ স্ট্রিটে বলাকা বুক স্টলে পাবেন, প্লাস আমাদের অফিসে পাবেন।
আমার মনে হয় যারা ফার্স্ট টাইম তারা তো ডেফিনেটলি ইউ আর গোইং টু রিড ইট। ইন দ্য মিন টাইম আমার পোস্ট বাজেট সেমিনার, মানে বাজেট এন্ড অফ ফেব্রুয়ারি, আর আমি একটা সেমিনার করছি দীঘাতে, সেটা সম্বন্ধে আপনাদের অনেকে হয়তো আইডিয়া হয়ে গেছে। তো আমরা একসাথে যাচ্ছি দীঘা, দুটো রাত থাকছি এবং ওখানে সেমিনার হবে বাজেট ওরিয়েন্টেড ভিউজ, এবং তারপরে স্টক, তার টেকনিক্যালস, তার কেন কেনার কায়দা ফায়দা সব করে একটা দুদিন বিভিন্ন সময় আমরা দীঘাতে সেমিনার করব। আপনারা যদি আপনাদের পরিবারের কাউকে নিয়ে যেতে চান, ইউ ক্যান বুক ইউর হোটেল ডাইরেক্টলি or you can let us know so that the booking can be done. Whatever it is, you have to do it by 30th January, maximum হয়তো 4th 5th February মধ্যে, কারণ তারপরে আমি আর কাউকে নিতে পারবো না, কারণ আমাদের যে হোটেল এবং দ্য কনফারেন্স ফেসিলিটি তাতে 80 জন লোককে আমরা অ্যাকোমোডেট করতে পারছি। তার মধ্যে প্রায় 30 জন তো অলরেডি হয়েই গেছে, 50 জন ম্যাক্সিমাম আরও যেতে পারবে। আর আই থিঙ্ক ইটস আ open house in terms of open air kind of a conference, বদ্ধ জায়গায় নয়, অনেক বেশি ক্যাজুয়াল আলোচনা, অনেক বেশি ইনডেপথ আলোচনা করা যায়, কারণ সময় আছে। দিস নো প্যাক আপ, দিস ইজ নট দ্যাট হোটেলে বলে দিয়েছে 5টা বেরোতে হবে তো 5টা বেরোতে হবে, আমাদেরই জায়গায় আমরা করছি। সো আই থিঙ্ক ইট মেক্স লট অফ সেন্স টু বি ইন দিস কাইন্ড অফ সেমিনার। এই ব্যাপারে আপনারা তাপস চক্রবর্তীকে ফোন করে দেবেন, যার টেলিফোন নাম্বারটা তলার স্ক্রোলে যাচ্ছে। So that is another announcement I wanted to make. I think you should now get prepared for the seminar, this thing. Pre-seminar ব্যাপারটা আপনারা যতটা ইউটিউবে এবং আমার পত্রিকা পাবেন সেটুকু প্রি বাজেটে যা পাওয়ার পেয়ে যাচ্ছেন, বাট পোস্ট বাজেট অ্যানালিসিস করার পরে আমাদের নিশ্চয়ই বুঝতে হবে যে কোথায় আগামী দিনের লোক নেই। থ্যাংক ইউ। So I mean, structurally, I have been able to describe how I look at the market, and every point has to be observed to find out what exactly the market is trying to do. So, কোনো হেভি ডিউটি সদা নয়, যেগুলো হবে ইন্ট্রাডে হবে, পজিশন ক্রিয়েট করে বসে থাকার মতন জায়গা নেই। এবার লেটসে আমরা রেল বাজেট ওরিয়েন্টে যদি পজিশন ক্রিয়েট করি, আগে বলেছিলাম যে কারেক্টিভ, আগে বলছে মানে আমার লোকগুলোকে বলেছিলাম যে এই TWL কারেকশানে 105-6 টাকা আসবে, এক্স্যাক্টলি 104 টাকা এসে গত শুক্রবার 133 টাকা বন্ধ হয়েছে। সো ওয়ান্স TWL স্টার্টস মুভিং অ্যাবাভ 142, একটা মুভমেন্ট আপ টু 165 হতে পারে, এবং আমার মনে হয় আপাতত 128 130-কে স্টপ করে TWL পজিশন ক্রিয়েট করা যেতে পারে। নাম্বার ওয়ান, we don't expect a railway budget with finances very strong. So private partnership এ যদি রেলওয়ে বাজেটে ফাইন্যান্সিং এর প্রপোজালস আসে PPP মডেলে, তাহলে হয়তো প্রাইভেট সেক্টর অনেকগুলো কোম্পানিজে একটা জোরসে মুভমেন্ট আসবে। এখন রেল বাজেটের ডাইরেকশনাল আসপেক্টটায় বড় বড় ডায়লগ, বাজার আর নট ইন্টারেস্টেড, বুলেট ট্রেন হবে, এই হবে সেই হবে, যেটা দেখতে চাই যে গ্রাউন্ড লেভেলে রেলওয়ে নেটওয়ার্ক কতটা বাড়ানো যাচ্ছে, এবং সেই রেলওয়ে নেটওয়ার্কের উপর যদি করা যায় তাহলে সিগন্যালিং সিস্টেমস, তার ওরিয়েন্টেড স্টকসে মুভমেন্ট আসবে। সেটা সিমেন্স হতে পারে, সেটা কার্নেক্স মাইক্রো হতে পারে, সেটা লার্সেন টুব্রো হতে পারে, এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাকে বুঝতে হবে যে রেলওয়ে সিগন্যালিং সিস্টেম কুড বি আ মেজর স্পেন্ড এরিয়া ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে বোর্ড, অ্যান্ড দেন বাই ওয়াগনসের সাথে আমরা সিগন্যালিং সিস্টেম ওরিয়েন্টেড স্টকস করতে পারি। সুতরাং টেক্সটাইল, TWL, কার্নেক্স মাইক্রো, Larsen Toubro, Siemens. Technically, the buys have not got generated, যেটা হয় অনেকখানি পড়ে যাওয়ার পরে একটা বাই জেনারেশনের জন্য টাইম লাগে। আপনারা অনেকে ইউ আন্ডারস্ট্যান্ড মুভিং অ্যাভারেজেস, ইউ আন্ডারস্ট্যান্ড আদার টেকনিক্যাল প্যারামিটার্স, প্লিজ চেক আপ দ্যাট। আই এম জাস্ট গোয়িং টু গিভ দ্য হিন্ট অ্যান্ড দ্য কিউ অ্যাজ টু ওয়ার টু ট্রেড in the coming days, and I think this sector and this basket could be traded well, because এখানে একটা লজিক আছে যে রেলওয়ে বাজারের সাথে সাথে এরা মুভ করলেও করতে পারে। Adequate stop losses has to be kept because of the fact that the market is volatile in nature. VIX সেটা সাজেস্ট করছে, যদি VIX 18 তলায় চলতে থাকে তাহলে আমি বলবো ভোলাটাইলিটি ফ্যাক্টরটা কমে আসছে, সেখানে আপনার পজিশনাল ট্রেড এবং ওভারনাইট ট্রেডটা সেফার থাকবে। তো সেই দিক থেকে আপনি VIXটাকে ফলো করুন। ব্যাংকিংয়ে আমার মনে হয়
the worst of PSU bank is more or less over. Because NPA provision হলে পরে capital inadequacy যেটা হবে, that will be compensated by the government in terms of money. Now I am wondering where will this money come from? Government কি টাকাটা দেবে কোথা? গভর্নমেন্ট বলছে যে তুমি এনপিএটাকে চেপে রেখে অ্যাজ ইট ইজ তো তোমার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অ্যাকচুয়ালি কম, তার থেকে এনপিএটা এক্সপোজ করে দাও, আর যে ক্যাপিটাল ইনঅ্যাডিকুয়েসি তৈরি হবে আই উইল কম্পেনসেট থ্রু গিভিং দ্য ফান্ড টু ইউ অ্যান্ড দেন স্টার্ট দ্য বিজনেস অ্যাফ্রেশ। সুতরাং খুব বেশি স্টেট ব্যাংক নিচে যাওয়ার নেই, ওপরে খুব বেশি যাওয়ার আছে কিনা সেটা অন্য কথা, বাট খুব বেশি নিচে যাওয়ার নেই, সেই দিক থেকে আমরা ট্রেড নিতে পারি। টেকনিক্যালি that this is the logic behind the trade. That doesn't mean that the logic is going to work immediately because বাজারে অনেক রকম ifs and buts আছে এবং people are not gung ho about taking positive logic. যা হয় doom-এ everything is bearish in understanding, so we have to have some kind of a boom to understand what exactly will happen, and that's not going to happen in a hurry. So PSU bank that way একটু bottomed out approach এ কেনা যেতে পারে। I will not suggest any PSU bank for a very simple reason, I don't believe in their business, but I'll definitely suggest that while the momentum in the private banks starts, you can also look at public sector banks, which has equal reasons why it should also at least move up from the downside. এটা গেল ব্যাংকিং দিকটা। টেকনোলজি ওকে, আই এম নট আন্ডারস্ট্যান্ডিং যে এক্স্যাক্টলি টেকনোলজিতে খুব ভালো কি, তবে ডেফিনেটলি মাইন্ডট্রি, আই এম লাইকিং মাইন্ডট্রি অ্যান্ড আই এম অলসো লাইকিং 8K Mines. I will also like Intellect Design Arena. হ্যালো, তা আসতে দাও, তুমি তো জানো বাড়িতে কাজ হচ্ছে, একটা করে একটা মিস্ত্রি আসতে থাকবে, প্রত্যেকবার ফোন করার কি আছে? এবার টেকনোলজিতে আমি দুটো করছি, বাট দেন টেকনিক্যালি দে আর not yet generally signed for buying, both Intellect and Mindtree or 8K Mines, but এগুলোর দিকে নজর রাখার দরকার বিকজ মোমেন্টাম আছে এবং there is enough of reason why they should move up. That goes into the technology part. So banking, technology আর railway oriented একটা orientation করে দিলাম। In the meantime, I invite you all to come for the inauguration of my books at Boimela on Tuesday at 5 p.m. Stall number 453, Kolkata Boimela or Kolkata Boi International something. তো যাই হোক, গেট নাম্বার 3 এর ঠিক অপোজিটে আমাদের স্টল, যেখানে প্রত্যেকবার স্টল হয় আর কি, সেই একই জায়গায় স্টল। আমাদের অনিন্দ এটা ইনগ্রেট করবে, অনিন্দ চট্টোপাধ্যায়, আপনারা সবাই চেনে ওকে, চন্দ্রবিন্দু লিড সিঙ্গার প্লাস ইজ অলসো ফিল্ম ডিরেক্টর। ওপেন টি বায়োস্কোপ ছবিটা অসাধারণ করেছে। তো অনিন্দকে দিয়ে আমার বইগুলো ইনগ্রেট হবে। দিস টিউসডে আমি থাকবো, আই উইল বি দেয়ার বাই 3 o'clock শিওরলি। আর সেখানে হয়তো কিছু আলোচনা হবে এবং সেরা 30 may not be available on কি বলে Thursday itself, সুতরাং সরি টিউসডে itself, বাট প্রিন্টে ঢুকে যাবে সোমবার। আমার মনে হয় মঙ্গলবার না হলেও বৃহস্পতির মধ্যে সেরা 30 বেরিয়ে যাবে। সুতরাং সেটা একটা ম্যাগাজিন উইচ ইজ হ্যান্ডি। I will describe after the magazine is released one by one as to how they will start, why the particular logic about those kind of stocks. This is the overall understanding of the Indian equity market. Rupee a factor, VIX a factor, and technical levels of Nifty a factor. এই তিনটে ফ্যাক্টরকে কম্বাইন করে আগামী দিনে আপনার ট্রেড হবে। বি লাইট, কিপ ক্যাশ পজিশনস, ইনাফ অফ অপরচুনিটিস উইল ইমার্জ। যারা হোয়াটসঅ্যাপে আছেন, যারা ফেসবুকে আছেন, তারা তো সেগুলো মোটামুটি জানতে পারেন, আর সেগুলোর ব্যাপারে আপনারা কন্ট্যাক্ট করে নিন। কোথা থেকে গান হচ্ছে? বাইরে ও নেতাজি পুজো, উৎসব আর পুজো, দ্যাটস অনলি থিং।
happening in this state, nothing else. Anyway, মোটামুটি আমার ব্রিফিংটা শেষ হয়ে গেছে। আপনাদের কোয়েশ্চেন্স আসে না আজকাল, খুব ভালো, বেঁচে গেছি, তাহলে অ্যাডিশনাল আনসারগুলো দেওয়ার ঝামেলা থাকে না। আমি এখনও চার্ট দেখে দেখে আপনাদের শেয়ার রেকমেন্ড করবো না, টাইম আসবে যখন তখন করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড go on watching every Sunday in YouTube, Indian Stock Market by Siddhartha Chatterjee.